কিছু দূরে দাঁড়িয়েছিল বৈদ্যরাজ সুসেন। লক্ষণের নিকটে এসে লক্ষণের নাকে তুলা ধারণ করে নারী গতি পরীক্ষা করে দয়াল রামচন্দ্রকে বলছে, প্রভু লক্ষণ জ্ঞান শূন্য হয়ে আছে। প্রভু, আমি একটা মহা ঔষধির কথা বলছি। এখান থেকে 18 মাসের পর গন্ধমাদন পর্ব, সেই গন্ধমাদন পর্বতে বিশাল্লা পরণী নামক মহা ঔষধি রয়েছে। আজ রাতের মধ্যে, উত্তর রাতের মধ্যে আমাকে যদি কেউ সেই মহা ঔষধি এনে দিতে পারে, তাহলে লক্ষণ পুনর্বার জ্ঞান ফিরে পাবে। দয়াল রামচন্দ্র বলছে, বৈদ্যরাজ সুসেন, কেন তুমি আমাকে প্রবোধ দিচ্ছ ভাই? এখান থেকে 18 মাসের পর গন্ধমাদন পর্বত, কে যাবে সেই গন্ধমাদন পর্বতে মহা ঔষধি আনতে? কেউ যেতে পারবে না, কেউ এনে দিতে পারবে না আমাকে সেই মহা ঔষধি। আর আমার প্রাণের ভাই লক্ষণ আর বাঁচবে না। পাশে দাঁড়িয়েছিল রাম ভক্ত হনুমান। দয়াল রামচন্দ্রের নিকটে এসে নত মস্তকে প্রণাম জানিয়ে বলছে,